হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজ তোমাদের সাথে ডেলি লাইফ শেয়ার করতে। আমি হচ্ছি আর ডেলি লাইফের রূপা দাস। তোমাদের সাথে অনেক দিনই হলো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজ আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। ভিডিও বলতে সারাদিন আমি কি কাজকর্ম করি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। আর আজ দেখতেই পাচ্ছ এখন সকাল 9:30 বাজে আর আমার এদিকে স্নান হয়ে গেছে, তার মানে বাসি কাজ টাজও হয়ে গেছে আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে বাকি কাজগুলো একটু শেয়ার করি। আর পেছনে তোমরা দেখতেই পেলে আমার ঘরের বিছানাও তোলা হয়ে গেছে, কারণ ওইদিকে আমার সোনামা তাড়াতাড়ি আজ ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে আমি জামা কাপড় কেচে ছাদে মেলতে এসেছি স্নান টান করার পর। মেলতে এসে দেখছি প্রচুর পরিমাণে রোদ, যা রোদ দিয়েছে আজ 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর এদিকে আমার ছোটো আন্টি, বড় আন্টি আর আমার শাশুড়ি মা সবাই জামা কাপড় মেলে দিয়েছে, কারণ তাদেরও সকাল সকাল চান হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আমরা সবাই সকাল সকালই চান হয়ে যায়। আর এদিকে দেখো আমার সব জামা কাপড় মেলাও হয়ে গেছে, আর প্রত্যেকটা জামা কাপড়ে আমি ক্লিপ দিয়ে দিয়েছি, যেহেতু ফাঁকা ছাদ একটু হাওয়া দিলেই সব জামা কাপড় উড়ে পড়ে যাবে নিচে। সেই কারণে আমি সব জামা কাপড় ছাদে সব ক্লিপ মেরে দিয়েছি। আর এদিকে আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, কারণ আমার সব জামা কাপড় ছাদে মেলা হয়ে গেছে। আর এটা হচ্ছে 3 তলায় ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, তাই আমি ধরে ধরে নিচে নামছি, যেহেতু যদি আমি পড়ে যাই তাহলে আমার বেকায়দায় কোথাও লেগে যেতে পারে। আর এর আগে আমি একবার পড়েও গিয়েছিলাম, তার জন্য ভয়ে ভয়ে আমি নামছি। একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ, আমার খুবই কষ্ট হয় ওপরে গেলে। আর যেহেতু 3 তলা, ওর জন্য হাঁপও লেগে যায়, তাই একটু বসে টসে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। আর তোমাদের দাদাভাই আজ সকাল সকাল কাজে চলে গেছে, সেই কারণে বাড়ির প্রত্যেকে পাউরুটি যাচ্ছিলো, তাই 4খানা পাউরুটি নিয়েছিলাম। তার মধ্যে 3টে পাউরুটি ছিল, সেগুলো আমি ছেঁকে নিলাম। এবার পাউরুটিগুলো ধুয়ে এসে আমার এদিকে সোনা মায়ের জন্য ভাত আর এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর হবে লাউ দিয়ে মুগের ডাল আর হবে বাঁধাকপি, এটাই হবে আজ আমাদের দুপুরবেলার মেনু। এদিকে লাল লাল করে মুগের ডালগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমার শাশুড়ি মা লাউ আর বাঁধাকপিগুলো কেটে দিয়েছে, কারণ আমি একা হাতে সব দিকে সামলাতে পারি না, যেহেতু আমার সোনামাটা বড্ডই ছোট। তার জন্য আমি যেটুকুনি পারি সামলিয়ে আস্তে সুস্তে বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করি। এদিকে ডালগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি সোনা মায়ের জন্য মুসুরির ডাল সেদ্ধ দিয়েছি, আর সাথে দেবো আজকে ডিম সেদ্ধ। তাই মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে বলে আমি ডালটা আবার নামিয়ে রাখলাম, আর পাশে বসিয়ে দিলাম মুসুরির ডিম সিদ্ধ। আর এদিকে সোনা মায়ের ভাতটাও হয়ে গেছিলো, ওর ভাতটা উবুর দিয়ে এদিকে আমাদের ভাত বসিয়ে দিয়েছে। আর এই পাশে বসিয়ে দিলাম মুগের ডাল সেদ্ধ করতে, তার সাথে লাউটাও দিয়ে দিয়েছি। এদিকে পেছন ঘুরে দেখছি সোনা মা দুষ্টুমি করে এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে। যদি আমি ওকে বকা দিই, তারপরে ওকে খাইয়ে আমি ওকে চানও করে দিয়েছি। খাওয়াটা ওকে দেখাইনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, সেহেতু ওর খাওয়াটা আমি ওকে দেখাইনি। তার খাওয়ার আধ ঘন্টা পর আমি ওকে লেবুর রসও খাইয়ে দিয়েছিলাম, আর তার আধ ঘন্টা পর আবার চানও করে দিয়েছি। এই চান টান করিয়ে দেওয়ার পরে আমি এবার রান্না করতে যাব। তাই ভাবছি ও যদি ঘুমালে ঘুমাক, না ঘুমালে না ঘুমাক, আমি ওকে চান টান করিয়ে ও খেলা করুক। ও আর এমনি কোনো কিছু জ্বালায় না, কাঁদেও না, অত কোলেও ওঠে না, শুধু একটুখানি এখন তো বড় হচ্ছে, একটু তো দুষ্টুমি করবেই। এই দেখো কেমন দুষ্টুমি করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর বাচ্চারা একটু দুষ্টুমি না করলে ভালোও লাগে না, তাই না বলো বন্ধুরা? ঠিক বলেছি তো? এ দেখো কী সুন্দর করছে, ওকে দেখা যাচ্ছে তো ফোনে, তার জন্য বারবার করে ও ফোনের সামনে আসছে, ভঙ্গি ভঙ্গি করছে। নাহলে কিন্তু ও ঠান্ডাভাবে মাথা আঁচড়াতে চাই না, মাথা কেন জামা পরতেও চায় না, ওর যে কত জ্বালা হয়। সেই কারণে ভাবলাম ফোনটা একটুখানি ভিডিওটা চালুই করে দিই। সেই কারণে ভিডিওটা চালু করে ওর মাথাটা ওকে আঁচড়িয়ে দিলাম, আর ওকে বললাম টাটা দিয়ে দে। তার জন্য ও আবার টাটাও দিয়ে দিল। আর ওখানে ওর ঠাকমা বসেছিল চেয়ারে, তাই ও ঠাকমার কাছে বসলো, আর আমি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে।
তোমাদেরকে প্রথমেই বললাম আজকে যা রোদ দিয়েছে, আজকে 1 ঘন্টাতেই জামা কাপড় সব শুকিয়ে যাবে। তাই সোনামাকে রেখে এলাম ওর ঠাকমার কাছে। ওর ঠাকমা সোনামাকে দেখুক আর আমি ততক্ষণে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর তোমাদের এই দাদাভাইয়ের প্যান্টটা হালকা হালকা ভেজা আছে কোমরের দিকে, তাই ভাবলাম নিচে নিয়ে যাই, ও শুকিয়ে যাবে ঘরে রাখলে। আর বাদবাকি জামাগুলো মোটামুটি সব শুকিয়েই গেছে, তাই এক এক করে আমি সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর দেখছি যে আর কোনো কিছু জামা কাপড় যেন না পরে থাকে। তারপরে একটা একটা করে সব জামা কাপড়গুলো তুলছি আর দেখছি কোনটা কোনটা ভেজা আছে। যেমন তোমার দাদা ভাইয়ের একটা গেঞ্জি ভেজা ছিল, সোনামায়ের একটা গেঞ্জি ভেজা ছিল। এবারে এরকম কিছু কিছু গেঞ্জি, জামা, আমার নাইটি কিছু কিছু ভেজা আছে। যেগুলো ভেজা আছে সেগুলো আলাদা আলাদা করে রাখছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো মোটামুটি আমি বালতিতে রেখে দিচ্ছি। কারণ ভেজা আর শুকনো যদি এক জায়গায় রাখি পরে বুঝতে পারবো না। এই যে আমি বালতি নিয়ে চলে গেলাম, এই যে বালতিটা না হ্যান্ডেলটা ভেঙে গেছে, তাই ওই বালতির কাকটা ধরে আমি নিয়ে যাচ্ছি। আর এখানে আমাদের শুকাচ্ছে আমসত্ত্ব। আর আবার পেছন ঘুরে দেখছি আর কিছু পড়ে আছে কিনা। পেছন ঘুরে দেখছি একটা নাইটি আর একটা গামছা পড়ে আছে। আবার এদিকে ক্লিপের ডাব্বাটাও পড়ে আছে। তাই ক্লিপের এই কৌটোটা ছাদে এক কোণাতেই থাকে, তাই ওই রেখে গেলাম। আবার পেছন ঘুরে দেখছি একটা পাপোশও পড়ে আছে। আবার ভালো করে ঘুরে ভালো করে দেখে নিলাম ছাদে কিছু আর পড়ে আছে কিনা, কারণ আমার মাঝে মাঝে কিছু না কিছু ছাদে পড়ে থাকে। এবার নিচে এসে দেখছি সোনামা ঢাক নিয়ে খেলা করছে। এই ঢাকটাও দিদুন দিয়েছিল শীতলা পুজোর সময়, তাই ও ওখানে ছর্দির সাথে বসে বসে ঢাক বাজাচ্ছে। ওর খেয়াল খুশি, যখন যেটা পারে তখন সেটা নিয়ে খেলা করে। এই যে ওর বদ অভ্যাস, মুখে আঙুল দিয়ে খেলছিস তো খেল, ফট করে মুখে আঙুলটা দিয়ে দিল। যেই বললাম সোনামা আঙুলটা মুখ থেকে সরাও, ও সরিয়ে দিল। প্রত্যেকটা কথা ও শোনে, আর এটা ওর অভ্যাসের দাস। এটা অভ্যাস হয়ে গেছে, ওই বা কী করবে বলো। তার জন্য ও এইভাবে খেলা টেলা করছিল। করতে করতে আমি রান্নাগুলো সব সেরে নিয়েছি এক এক করে, আর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতেও পারিনি। এবার ভাবছি অনেকটা তো বেলা হয়ে গেল, এবার চলো খেতে বসবো, সেহেতু ভাবলাম তোমাদের সাথে একটু খাবারগুলো শেয়ার করি। তোমাদেরকে বলেছিলাম আজ কী রান্না হবে, ডাল আর বাঁধাকপি, আর সাথে করেছি বাঁধাকপির পকোড়া। আজ এই অবধি রান্না করেছি, যেহেতু তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে আসবে না। দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে আমি আর সোনামা ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা দেখেই বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা। এখন প্রায় অনেকটা সময়ের পর তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। এখানে দেখো সোনামা ঘুমাচ্ছে। এখন প্রায় কটা বাজে জানো? চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখি এখন ঘড়িতে কটা বাজে। এখন ঘড়িতে বাজে ঠিক 5:30। আর ঘড়িতে দেখাচ্ছে 5:30, কিন্তু এই ঘড়িতে 5 মিনিট ফাস্ট আছে। এখন বাজে 5:20 মতন। আমার ওই চোখ থেকে ঘুমিয়ে যাচ্ছে না, কি আলস্যি দেখতেই পাচ্ছ। এরপর বিছানা গুছাবো, তারপরে ছাদের থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছিলাম, সেইগুলো সব গুছাবো। আর সোনামা একটু ভিডিওটা তুলছি বলে ওর কি রাগ, যেহেতু ওকে সাজিয়ে দিয়েছি, ও ভাবছে ওকে নিয়ে একটু ঘুরতে যাবো। তাই ওকে আগে সাজিয়ে নিলাম। সাজানোর পরে তারপরে আমি ঘরটা গুছাবো, ঝাড় দেবো, বিছানা তুলবো। দেখো আমি এখানে সব জামা কাপড় গুছানো হয়ে গেছে। আর সোনামায়ের জামা কাপড়গুলো আমি বিছানাতেই রাখি, কারণ ওর টয়লেটের থেকে বেশি জামা কাপড় নোংরা করে। এবার প্রত্যেকটা জামা কাপড় যদি ব্যাগের থেকে বার করি, এই ব্যাগের ওপরেই কাঁথাগুলোও রেখে দিচ্ছি, রাত্রিবেলা লাগবে। আর যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন আমি ওকে রাতে আগে সব পরাই না, ওকে যতটা পারি তুলে তুলে টয়লেট করাই। এবার বিছানা গুছিয়ে আমি ঘর বারান্দা ঝাড় দেবো। ঝাড় দিয়ে সোনামাকে নিয়ে একটু ঘুরে আসবো। ঘুরে এসে তারপরে আমি ওকে খাওয়াবো। ওকে যদি এখন খাওয়াতে বসি, ও কিছুতেই খাবে না, বমি করে ফেলবে। ওই দেখো ওখানে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আর এখানে আমি আলমারিতেও জামাগুলো ভরে রাখছি, যেগুলো পরে বেরোই, একটু টুকিটাকি রাস্তায় বেরোয় ওকে নিয়ে পরিয়ে, সেইগুলো জামাগুলো ওগুলো আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। ও ভাবছে এবার মা আমাকে ঘুরতে নিয়ে যাবে। এবার অনেকক্ষণ পর, মানে ঠিক এখন রাত 9:30 মতন বাজে,
সোনামাকে ঘুরিয়ে টুরিয়ে রাস্তা দিয়ে ঘুরিয়ে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপরে তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম। মাঝখানে অনেকটা ভিডিও ক্লিপ তোলা হয়নি ওই সন্ধ্যের পর, তাই এখন ভাবলাম একটু আটাটা মাখি। তোমাদের দাদা ভাই আর এখানে আমাদের ছোটো পিসি শাশুড়ি রুটি খায়, আর আজকে আমার ভাত আছে আর বড় পিসি শাশুড়ি মানে আমরা দুজনে ভাত খাবো, তাই এখানে গুনে গুনে দুজনের মতন আটা নিয়ে নিচ্ছি। আর বাই চান্স যদি ভাতের শর্ট পড়ে তাই একটুখানি দুটো রুটি বেশি নিয়ে নিলাম, মানে আটা বেশি নিয়ে নিলাম। এবার আমি আটা মাখছি, আর এদিকে তো সোনামা বাইরের থেকে চেঁচামেচি করছে এখানে আসার জন্য। এই দেখো আটাটা মাখছি, মাখা টাকার পরে সোনামা মাঝখানে চলে এসেছিলো, ওর জন্য তোমাদেরকে বেলাটা আর শেয়ার করতে পারিনি। এবার তারপরে তোমার দাদা ভাই কাজ থেকে চলে এসছে। এখানে আমি রুটিটা ছেঁকে নিলাম, কোনো রকম করে তাড়াহুড়া করে করছি, কারণ ও প্রচণ্ড পরিমাণে ওর জ্বালায়, রাতে কিছুতেই রুটি করতে দেয় না। এবার তোমার দাদাভাই চলে এসেছে, এসে জিজ্ঞাসা করলো কী রান্না হয়েছে ও বেলায়। আমি টলার পরে ও বললো ঠিক আছে, আমি তাহলে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি। তাই ও পেঁয়াজ ডিম দিয়ে আলু দিয়ে ভাজবে। রাতের খাবার হচ্ছে আমাদের রুটি আর ডিম আলু ভাজা, আর ওবেলায় যা আছে তরি তরকারি ওই দিয়েই খাওয়া হবে। আর এখানে সোনামায়ের বিছানাটা করে নিচ্ছি, যেহেতু ও খাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়বে। আজকে জানি না কতটা রাত করবে, যেহেতু ঠিক 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠেছে, তো আজকেও দেরি হবে, 12:30 1টা বাজবে ওর ঘুমাতে। তাই ভাবছি যে এখন তো প্রায় 10টা বাজতেই গেল, ওকে খাওয়াবো, খাইয়ে যদি ঘুম পাড়ালে ঘুমাতে চায় না। ও আগাগোড়াই ছোটোর থেকে ওরকম, ঘুম পাড়ালে ঘুমায় না, যখন ঘুম পাবে তখন নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। এবার বিছানাটা করে সবাইকে খেতে দেবো, খেয়ে এবার আমরা রাতে শুয়ে পড়বো। আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আমি যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু আমার আইপড নেই, এবার আমি কাজকর্মটা অতটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না, আর ওর জন্য বুঝতেই পারছো একা হাতে সব ক্যামেরা নিয়ে করছি ফোনটা। যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই দেখো এখানে আমার ভাত বেড়ে রেখেছি, ওখানে সোনামা বসে পড়েছে, ও তো খাবে না, খাওয়ার থেকে ছিটাবে বেশি। টাটা।